হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রকৃত অর্থ, কেন এই নাম জপ করা উচিত। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন একটি আধ্যাত্মিক আলোচনা। আজ আমরা একটি অত্যন্ত পবিত্র মহামন্ত্র সম্পর্কে জানব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রকে বলা হয় কলিযুগের সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। শাস্ত্রে বলা হয়েছে এই নাম জপ করলেই মানুষের মন পবিত্র হয় এবং জীবনের আসল উদ্দেশ্য বোঝা যায়। প্রথমে আমরা সবাই একবার মহামন্ত্রটি শুনি। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রের প্রতিটি শব্দের মধ্যে আছে গভীর আধ্যাত্মিক শক্তি। হরে শব্দটি এসেছে হরা বা হরিণী শক্তি থেকে। এর অর্থ হলো ভগবানের দয়াময় শক্তি, যিনি আমাদের মনকে ভগবানের দিকে আকর্ষণ করে। কৃষ্ণ শব্দের অর্থ হলো যিনি সর্বকে আকর্ষণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষোত্তম, সমস্ত জগতের মূল কারণ। আর রাম শব্দের অর্থ হলো যিনি আনন্দের অসীম উৎস। অর্থাৎ এই মহামন্ত্রের মাধ্যমে আমরা ভগবানকে ডাকি, হে ভগবান, আমাদের মনকে আপনার দিকে আকর্ষণ করুন এবং আমাদেরকে প্রকৃতিতে আনন্দ দিন এবং আমাদেরকে প্রকৃত আনন্দ দিন। শাস্ত্রে বলা হয়েছে এবং কর্মাপেকং তস্য দেবস্য সেবা। এর অর্থ হলো মানুষের জীবনের প্রকৃত কর্ম বা কর্তব্য একটাই, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। আমরা জীবনে নানা কাজ করি, পরিবার দেখি, নানা দায়িত্ব পালন করি, কিন্তু এই সমস্ত কাজের মধ্যেও যদি আমরা ভগবানকে স্মরণ করি তাহলে সেই কাজেই হয়ে যায় সেবা। জীবনের সত্য জানুন, মানুষ এই পৃথিবীতে এসেছে সাময়িক সময়ের জন্য। ধন সম্পদ খ্যাতি সব একদিন চলে যাবে, কিন্তু ভগবানের নাম এবং ভক্তি কখনো নষ্ট হয় না। এই কারণে মহাপুরুষরা বলেছেন জীবনের প্রতিটি মুহূর্ত ভগবানের নাম স্মরণ করা উচিত। যখন আমরা হরে কৃষ্ণ নাম জপ করি তখন আমাদের হৃদয় ধীরে ধীরে শান্ত হয়, অহংকার কমে যায় এবং ভগবানের প্রতি প্রেম জাগে। আপনারা যদি চান মন শান্ত হোক, জীবনে সত্যিকারের আনন্দ আসুক, তাহলে প্রতিদিন কয়েক মিনিট সময় নিয়ে এই মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আজকের এই আধ্যাত্মিক আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন আধ্যাত্মিক বিষয় নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।